বিয়ে করেছে, বউ নিয়ে পরিবারের লোকেরা আনন্দ করে, কত আশা নিয়ে বাড়ির দিকে রওনা যাচ্ছে। বউয়ের গায়ে নতুন শাড়ি, বরের গায়ে নতুন পাঞ্জাবি পায়জামা, বাড়িতে যাবে, বউ নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, এর চেয়ে আশা আনন্দ আর কিছু আছে? কিন্তু বাড়িতে যেতে পারছেন? পারেন না। রাস্তার মধ্যে সবাই শেষ। এ পর্যন্ত খবর পাইলাম 14 জন মানুষ মারা গেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। আসলে জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমি আমার একটা জীবনের অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি। আমার মাহফিল ছিল কক্সবাজার ওই দিন। আমার গাড়িটাও তখন নতুন। তা আমি গাড়িতে, আমরা 4 জন, আমি, ক্যামেরাম্যান, আমার ড্রাইভার, আমরা 3 জন গাড়িতে, 4 জন না। তো বারিয়ারহাটের পরে একটা জায়গা, সম্ভবত সীতাকুণ্ড হতে পারে। গাড়িটা চলতেছে, ক্ষুধা লাগছে, হোটেল নাই, খাবো, একটু দেরি হবে। ড্রাইভার আমাকে বললেন যে স্যার, গাড়িতে চিপস আছে, বিস্কিট আছে, আমরা খাই, ভাতটা একটু দূরে যেয়ে খাবো। তা আমরা 3 জনে 3টা চিপসের প্যাকেট নিছি। এর মধ্যে ড্রাইভার তো গাড়ি চালাইতেছে আর সামনে ক্যামেরাম্যান ছিল। তো আমি 2টা চিপস খাইছি। এই 2টা চিপস খাইছি, আমি বসে আছি আমার মতো করে। গাড়িটা আমাদের চলছে ওয়ান ওয়ে রোডে। ওই দিক থেকে একটা, মানে নসিমন বলে এগুলাকে, সোজা এসে ঢুকাইছে। আমাদের গাড়িটা ওই নসিমনের সাথে এমন জোরে ধাক্কা লাগছে, নসিমনটা অন্তত 40 ফিট দূরে যেয়ে পড়ছে, একেবারে খালের মধ্যে। ড্রাইভার আরেক দিকে পড়ছে, আর আমাদের গাড়িটা কাইত হয় নাই, আল্লাহর কি রহমত। গাড়ির সামনে যে বেলুন থাকে, বেলুনগুলা বেরিয়ে গেছে, সবগুলা বেলুন বেরিয়ে গেছে। বেলুনগুলা বের হয়েছে, গাড়িটা স্মুথলি ছিল, কাইত হইলে আমরা কেউ বাঁচতাম না। আল্লাহ রহম করছেন, সামনে গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ, কিন্তু আমরা সবাই ভিতরে কি সেভ আছি, আমাদের কিছু হয় নাই, তেমন ব্যথাও পাইনি আমরা। কিন্তু কথাটা কেন বললাম, এই যে 2টা চিপস খাইছি, কয়টা? 2টা। হতে পারতো আমাদের জীবন এখানে শেষ, কিন্তু আমাদেরকে রক্ষা করলেন কে? এবং গাড়ির ছবি যখন ফেসবুকে আসছে, সবাই ভাবছে আমরা সবাই মারা গেছি, গাড়ির এমন অবস্থা হয়েছে। কথাটা কেন বললাম, এই যে আপনি স্কেলে যাচ্ছেন, আপনি সাবের বাজার যাবেন, কুমিল্লা যাবেন, আপনি বাড়ি দেবিদ্বারে যাবেন, আপনার কাছে কি কোনো এমন গ্যারান্টি আছে যে আপনি বাঁচবেন? না। এটা জানার পরেও আমাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হচ্ছে না। আমরা যেন লোভী হয়ে যাচ্ছি, দিন দিন যেন আমাদের কৌশলগুলা কি আমরা পাল্টাচ্ছি।